বিসমিল্লাহির রহমানির রহিম। জনসমাবেশে দাওয়াত প্রদান, নিকট আত্মীয়দিগকে ইসলামের দাওয়াত। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করিলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন, অর্থ আপনার নিকট আত্মীয়দের ভয় প্রদর্শন করুন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইয়া মারওয়া পাহাড়ে আরোহণপূর্বক উচ্চ কণ্ঠে বলিলেন, হে ফেহেরের বংশধরগণ! আওয়াজ শুনিয়া সকল কুরাইশ সমবেত হইল। আবুল আহাব ইবনে আব্দুল মুত্তালিব বলিল, এই যে ফেহেরের বংশধরগণ আপনার নিকট উপস্থিত হইয়াছে, আপনি কি বলিবেন বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে গালিবের সন্তানগণ! ইহা শুনিয়া ফেহেরের বংশ হইতে মুহারিব ও হারিসের সন্তানগণ চলিয়া গেল। তিনি বলিলেন, হে লুআই ইবনে গালিবের সন্তানগণ! ইহা শুনিয়া বনু তাইমিল আদরাম ইবনে গালিবগণ চলিয়া গেল। তিনি বলিলেন, হে কাব ইবনে লুআইয়ের সন্তানগণ! ইহা শুনিয়া বনু আমির ইবনে লুআইগণ চলিয়া গেল। তিনি বলিলেন, হে মুররাহ ইবনে কাব এর সন্তানগণ! ইহা শুনিয়া বনু আদি ইবনে কাব, বনু সাহম ও বনু জুমা ইবনে আমর ইবনে হুসাইন ইবনে কাব ইবনে লুআইগণ চলিয়া গেল। তিনি বলিলেন, হে কেলাব ইবনে মুররাহ এর সন্তানগণ! ইহা শুনিয়া বনু মখজুম ইবনে ইয়াগজাহ ইবনে মুররাহ ও বনু তাইম ইবনে মুররাহগণ চলিয়া গেল। তিনি বলিলেন, হে কুসাইয়ের সন্তানগণ! ইহা শুনিয়া বনু জোহরা ইবনে কেলাবগণ চলিয়া গেল। তিনি বলিলেন, হে আবদে মানাফের সন্তানগণ! ইহা শুনিয়া বনু আবদের দার ইবনে কুসাই, বনু আসাদ ইবনে আব্দিল উজ্জা ইবনে কুসাই ও বনু আবদ ইবনে কুসাইগণ চলিয়া গেল। আবুল আহাব বলিল, এই যে আবদে মানাফের সন্তানগণ আপনার নিকট উপস্থিত, তিনি বলিলে, কি বলিবেন বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাআলা আমাকে হুকুম করিয়াছেন যেন আমি আমার নিকট আত্মীয়দের ভয় প্রদর্শন করি, আর তোমরা কুরাইশের মধ্য হইতে আমার সর্বাপেক্ষা নিকট আত্মীয়। দুনিয়া আখিরাতে আল্লাহর নিকট আমি তোমাদের জন্য কিছুই করিতে পারিব না, যতক্ষণ না তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করিয়া লইবে। তোমরা যদি এই কালিমা স্বীকার করিয়া লও, তবে আমি তোমাদের পক্ষে তোমাদের রবের নিকট সাক্ষ্য দিতে পারিব, এবং সমগ্র আরব তোমাদের অনুগত হইবে। সমগ্র অনারব তোমাদের সামনে নতি স্বীকার করিবে। আবুল আহাব বলিল, নাউজুবিল্লাহ, ধ্বংস হোক তোমার! এই জন্যই কি তুমি আমাদিগকে ডাকিয়াছ? এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা সূরা নাজিল করিলেন। আল্লাহ তাআলা বলিতেছেন, আবুল আহাবের হস্তদ্বয় ধ্বংস হইয়াছে। কানজ। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে অপর এক রেওয়াতে বর্ণিত আছে যে, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করিলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া সাফা পাহাড়ে চলিলেন এবং উচ্চস্বরে আওয়াজ দিলেন, ইয়া সবাহা, অর্থাৎ হে লোক সকল! ভোর হইতেই শত্রু আক্রমণ করিয়া বসিবে, সুতরাং এখানে সমবেত হও। অতএব সকলে সমবেত হইল। কেহ তো নিজেই উপস্থিত হইল, আর যে নিজে আসিতে পারিল না, সে তাহার প্রতিনিধি পাঠাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আব্দুল মুত্তালিবের সন্তানগণ, হে ফেহেরের সন্তানগণ, হে কাবের সন্তানগণ, তোমরা বলো, আমি যদি তোমাদিগকে এই সংবাদ দেই যে এই পাহাড়ের পাদদেশে এক অশ্বারোহী শত্রুবাহিনী তোমাদের উপর আক্রমণ করিতে চাহিতেছে, তবে কি তোমরা আমার কথা সত্য বলিয়া মনে করিবে? তাহারা বলিল, হাঁ, আপনার কথাকে সত্য মনে করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তোমাদিগকে আগত এক ভয়াবহ আযাবের ভয় প্রদর্শন করিতেছি। ইহা শুনিয়া আবুল আহাব বলিল, নাউযুবিল্লাহ, ধ্বংস হোক তোমার সারা দিন! আমাদিগকে কি এই জন্য ডাকিয়াছ? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করিলেন। বিদআহ।
প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবা এবং পৃষ্ঠা নম্বর 123 থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল জনসমাবেশে দাওয়াত প্রদান, নিকট আত্মীয়দিগকে ইসলামের দাওয়াত। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।